হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকের নতুন ভিডিও এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 11:15। অনেকটা বেলা হয়ে গেছে। রোজই তো সকালবেলার সমস্ত কাজবাজ শেয়ার করি, তো ভাবলাম আজকে একটু দেরি করে এই ভিডিওটা শেয়ার করব। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো। আমাদের সবার টিফিন খাওয়া কমপ্লিট। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত খেয়েছি। এটাই এখন আমাদের রোজের খাওয়া। তো এটা হচ্ছে এখানে মুসুরির ডাল সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ দিয়ে করব। এখানে ভাতও বসিয়ে দিয়েছি, আর আজকে হাঁড়িতে ভাত, কারণ বাড়িতে লোকজন আসবে। বলতে আসবে হচ্ছে জেঠি শাশুড়ি, আর আসবে হচ্ছে দাদা মানে ভাসুর। তো জেঠিকে এখানে একজনের কাছে ডক্টর দেখাতে নিয়ে যাবে ও। তো জেঠিকে বললো যে ঠিক আছে, ডক্টরটা যেহেতু দুপুরে দেখাবে, তো জেঠিকে বললো ঠিক আছে, তোমার বাড়িতে কিছু করতে হবে না, এখানেই খেয়ে নেবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ আগের দিনের চালটার ডাল আছে, আর নিচে দুধ গরম করে রেখেছি। তো চালটার ডালটা যা আছে সবার হবে না, তো তার জন্য আমি অল্প করে পেঁয়াজের ডাল করবো, আর চালটার ডালটা আমরা খাবো। পেঁয়াজের ডালটা আজকে যেহেতু করবো, তো ওদেরকে দিয়ে দেবো। তো চলো, আজকে মেনু হচ্ছে ডাল, কালো জিরে বাটা তো আছেই, আর হচ্ছে গাটি কচু তরকারি করব, আর অল্প করে, আর হচ্ছে ডিমের অমলেট। ব্যাস, এটাই হচ্ছে আজকের মেনু, সিম্পল মেনু। তো চলো স্টার্ট করি। যেমন বলা তেমন কাজ। আর আমি এখন এখানে বসিয়ে দিয়েছি এই যে গাটি কচুর তরকারি। কালো জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপর নুন হলুদ দিয়ে এগুলো ভাজবো, আর তারপরের মধ্যে মিক্সিতে যে মশলাটা করে রেখেছি, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেবো। আর এখানে গাটি কচুতে দেবো। আদাও ওই যে আলুটাও ওর জন্য কেটে রেখেছি, আর এখানে পেঁয়াজটা কেটে রেখেছি হচ্ছে ডিমের অমলেট করব তার জন্য। ব্যাস, তাহলেই হয়ে যাবে। চলো গাটি কচুটা এবার করে নিই। আর গাটি কচুটা করতে করতেই এদিকে জেঠি চলে এসছে। আসলে জেঠির আজকে ডক্টর দেখানোর ছিল, তোমাদের তো আগে বললামই। তো তার জন্য জেঠি সকাল সকাল চলে এসছে। তো এদিকে আমি জেঠির সাথে গল্প করছি, আর জেঠি এদিক ওদিক ঘুরে ঘুরে সব কিছু দেখছে। তো আমি জেঠিকে বললাম কিছু খাবে নাকি, তো জেঠি বললো না কিছু খাবে না। আর আমি না আজকে জেঠিকে কালো জিরে বাটাটাও টেস্ট করিয়েছি, বলেছি যে তোমার মতো করতে পেরেছি কিনা দেখো তো। তো জেঠি বললো হ্যাঁ, পুরো আমার মতনই হয়েছে। তো ওদিকে জেঠি এখন গেছে ছাদে, ছাদে একটু ঘোরাঘুরি করছে, গাছ টাছ দেখছে। আর আমি এখন চলে এসেছি হচ্ছে এদিকে ডিমগুলো নিয়ে। কাকা শ্বশুরের থেকে ডিমটা নিয়েছিলাম, ডিমটা আমাদের ফুরিয়ে গিয়েছিল। আর আমরা এখন এই ড্রাম মানে গামলার মধ্যে করে প্লাস্টিকে করে ডিমগুলো সব ভরে ভরে ফ্রিজে রেখে দিই, তাহলে বেশ অনেক দিনই থাকে। এখন আমাদের রোজ একটা একটা করে ডিম সবারই লাগে। আমরা রোজই এখন ডিম সিদ্ধ খাই সকালবেলা। ডালিয়া খেলেও ডিম সিদ্ধ খাই, আর আলু সিদ্ধ ভাত খেলেও ডিম সিদ্ধ খাই। মার যেহেতু শরীরটা খারাপ, তার জন্য আমরা সকালবেলা করে এখন একটু ভাত খাওয়ারই চেষ্টা করি। আর ওইদিকে আমি টিভি চালিয়ে রেখেছি, টিভিতে সব সিরিয়াল হচ্ছে। সিরিয়াল দেখতে দেখতে কাজকর্ম করে চলো এবার যাই, সমস্ত বাসনপত্র নামিয়ে মেজে পরিষ্কার করে এবার যাব হচ্ছে স্নান করতে। একেবারে সমস্ত কাজকর্ম মিটিয়েই তারপর স্নান করতে যাব, আর তারপর যাব ছাদে ফুল তুলতে। তো এই যে স্নান করে ছাদে চলে এসছে, প্লাস্টিক হাতে নিয়ে ফুল তুলতে। আর ছাদে আসার পরেই আকাশটা কিরকম মেঘলা মেঘলা করলো, বেশ ভালো লাগছে, ভালো হয়েছে, রোদটা নেই। তো চলো, অনেকদিন ছাদে ফুলগুলো তোমাদের দেখাই না, এখন খুবই কম ফুল ফোটে, তাও যেটুকু ফোটে তোমাদের দেখাই কী কী ফুল ফুটেছে আজকে। এখন এগুলো কি ফুল আমি জানি না, নাম বলতে পারবো না এগুলো কি ফুল। ওই কোনো একটা ছোট্ট অ্যালামন্ডা ফুটেছে, যেটা আমি নিয়ে নেব। এই ফুলগুলো না রাস্তার ধারে, আমরা যখন আগে স্কুল যেতাম তখন দেখতাম রাস্তার ধারে ফুটে থাকতো। তো দেখো একটা গাছের মধ্যেই কিন্তু এতগুলো কালার। এ দেখো, এটা কিন্তু একটা গাছ, কিন্তু এই যে এখানে ফুটেছে লাল, এই যে এখানে ফুটেছে লাল, বা হাত অনেক দিন হয়ে গেছে, হাত দেওয়া মাত্রই ঝরে গেল। আর এখানে ফুটেছে কালারিং। আই থিঙ্ক ফার্স্টে এগুলো হয়, তারপর আস্তে আস্তে লাল হয়ে যায়। এই যে এগুলোও তাই লাল হয়ে আছে। এইটাও বেশ সুন্দর ফুটেছে, এটার নাম আমি জানি, এটার নাম হচ্ছে ব্লু ডেজি মনে হয় যতদূর সম্ভব। আর এখানে দুটো টগর ফুটেছে, আর ওইখানে একটা টগর ফুটেছে, ব্যাস। আর এই যে বাহ, আজকে অনেকগুলো ব্ল্যাকবেরি হয়েছে, তুলে আজকে গোপালদের দিতে পারবো। খুব সুন্দর, অনেকগুলো ছোট 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 এখানে ব্ল্যাকবেরি হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে ব্ল্যাকবেরি হয়েছে, বেশ ভালো। আর দাঁড়াও তোমাদের একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের গাছে কিন্তু এই দেখো, এটা হচ্ছে লঙ্কা গাছ, কিন্তু লঙ্কাগুলো না হচ্ছে না, পড়ে যাচ্ছে। তো এই যে দাঁড়াও, যেটা তোমাদের শেয়ার করেছিলাম, লঙ্কা গাছের সাথেই উচ্ছে গাছ হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে উচ্ছের ফুলের সাথে একটা উচ্ছে দেখা দিয়েছে। আর এই যে পরশুদিন আমি এই উচ্ছেটা দেখে গেছিলাম, সেটা আস্তে আস্তে এই যে বড় হয়েছে। আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও কোন গাছটায় জানি, এই যে কোন একটা গাছে, এই যে এখানে না আমি কটা এই যে এখানে আমি কটা ধনে লাগিয়েছিলাম। তো যদি এখানে ধনেপাতা হয় আমি তোমাদের সাথে শেয়ার করব, জানি তো। তো
আর এই যে এই গাছটার মধ্যে আমি কটা আপেলের দানা লাগিয়েছিলাম, এই দেখো ছোট ছোট, এই যে দানা লাগিয়েছিলাম। গাছ হয়তো জানি আপেল গাছটা কিছুই হবে না, তবুও লাগিয়েছি একটু আশা করে। সেদিনকে আসলে আপেলটা কাটতে গিয়ে দানাগুলো বেশ গোটা গোটাই ছিল, তো ভাবলাম ঠিক আছে ফেলে দিই যদি হয়। চলো ঝটপট করে ফুলটা তুলে নিই, এখন পুজো দিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা আজকে ভীষণ ভালো খেয়েছি। বলো, বাবা এখনো আসেনি, আমরা 4 জন মিলে খেয়েছি। এই যে কেউ কচুটা ভালো ছিল, চেটে পুটো তো খেয়ে নিলে। তো কচু দিয়ে ডিমের অমলেট খেলাম অনেকদিন পর, দারুণ লেগেছে। আর বাইরে এখন পুরো মেঘলা হয়ে আছে, দাও তোমাদের দেখায়। এই যে দেখো, ও বৃষ্টিও পড়ছে। এই যে পুরো বাইরের ওয়েদার একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার, একদম বাইরে ভালো লাগছে। চলো এই ওয়েদারে জম্পেস্ট ঘুমিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যাবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে, সবাই মিলে এখন টিভি দেখছিলাম। তো এখন বাজে ওই 9টার মতো। তো এখন রাত্রেবেলা তরকারি বসিয়েছি, আলুর চচ্চড়ি। চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমাকে রাত্রেবেলা একা একাই শুতে হবে, কারণ আমার বর তো ভাড়ায় বেরিয়ে গেছে ওর কাজে। তো ওর আস্তে আস্তে প্রায় 1টা 2টো কি 2:30 বাজবে এরকম। তো ততক্ষণ অবধি আমি একা একাই থাকবো। চলো আজকে রাত্রে করছি হচ্ছে আলুর চচ্চড়ি, একদম আলু ভাজার মতো আলু কেটেছি। আসলে আমাদের বাড়িতে ডুমো ডুমো করে যে আলু কাটা হয় সেটাকে বলে আলুর তরকারি, আর এই যে এরকম সরু সরু করে আলু কাটলে তরকারি করলে সেটাকে বলে হচ্ছে আলুর চচ্চড়ি। তো জেঠি ছিল, জেঠি খেয়ে দিয়ে এখন দাদা এসে জেঠিকে নিয়ে গেছে। ও যেহেতু নেই, ও আজকে কাজে বেরিয়েছে, সেই রাত্রেবেলা আস্তে আস্তে তোমাদেরকে বললামই যে অনেক রাত হবে, তো তার জন্য জেঠি আর দেরি করেনি, জেঠি একবারে খেয়ে দিয়ে চলে গেছে। আর আমি এখন খাওয়া দাওয়া বাসন মাজা সব কিছু কমপ্লিট করে চলে এসেছি হচ্ছে মাথায় তেল মাখতে। মাথায় তেলটা না মাখলে না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে, তো আমি সপ্তাহে 1 দিন কি 2 দিন চেষ্টা করি একটু তেল মাখার। আর আমার চুলের যা অবস্থা, তাও যেটুকু আছে সেটুকু বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তোমাদেরকে তো আগেই বলেছি, নতুন করে আর বলার কিছু নেই। তো এখন আমি এখানে ভালো করে মাথায় তেলটা মেখে নিলাম, আর এই সরু সরু লিকপিক লিকপিক করছে। চুল টুল বাঁধা হয়ে গেলে এরপর আমি আর কি শুয়ে পড়বো, ও যখন আসবে তখন এরপর আমি গেটটা খুলে দেবো। তো এই যে চুল বাঁধা কমপ্লিট, আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। জেঠি খেয়ে চলে গেছে, দাদা এসে নিয়ে গেছে, আর দাদার খাবারটা জেঠি নিয়ে চলে গেছে একসাথে। আর ও এখনও আসেনি, ওর আস্তে আস্তে বললামই তো দেরি হবে। তো আমি এখন ফোন টোন দেখবো একটু শুয়ে শুয়ে। এখন বাজে 11টা, তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো ভিডিওটা আর বড় করলাম না, এখানেই আজকে শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো।